আচ্ছা হাবিব, হিদায়াত তো একমাত্র আল্লাহর কাছে। আর ওই হিদায়াত কাদের দান করবেন আল্লাহ পাক? জায়েদ, হিদায়েত কাদের দান করবেন সেটা আল্লাহ পাক ভালো জানেন, আমরা কিন্তু জানি না। আর কারা হিদায়েত পাবে, হিদায়েতের পথে চলবে, সেটা কিন্তু আল্লাহ কুরআনে বলে দিয়েছে। যেমন আমাদের আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা জুমারের খুব সম্ভবত 18 নম্বর আয়াতে বলতেছে, যারা মনোযোগ সহকারে কথা শোনে, অতঃপর তার মধ্যে যা উত্তম তার অনুসরণ করে, তাদেরকে আল্লাহ হিদায়াত দান করেন, আর তারাই বুদ্ধিমান। এই আয়াতটার 4টি ভাগ করেছেন। 1 নম্বরে যারা মনোযোগ সহকারে কথা শোনে, 2 নম্বরে এর মধ্যে যা উত্তম তার অনুসরণ করে, 3 নম্বরে তাদেরকে হিদায়াত করেন, 4 নম্বরে তারাই বুদ্ধিমান বা তারাই বিবেক সম্পন্ন। এখানে একটু খেয়াল করো, প্রথম আল্লাহ পাক বলতেছে যারা মনোযোগ সহকারে কথা শোনে। সর্বপ্রথম তোমাকে কুরআনের দিকে মনোযোগ দিয়ে কুরআন শুনতে হবে। এটা হচ্ছে প্রথম অংশের প্রথম দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে, এখানে আর একটা বিষয় ইঙ্গিত করেছে আল্লাহ রব্বুল আলামিন, সেটা হচ্ছে মানুষের মধ্যে অনেকে তো সর্বপ্রথম কুরআন পড়ে না, সর্বপ্রথম ওয়াজ মাহফিল ও ইসলামিক অন্যান্য আলোচনা শোনে। এটা আমার রব্বুল আলামিন আগে থেকেই জেনে এই আয়াতটা নাজিল করেছে যে আমার বান্দাদের ভিতর শুধু আমার কুরআনের আলোচনা শুনবে না, অন্যান্য আলোচনাও শুনবে। এখানে প্রথম অংশের প্রথম দিকটাই মনোযোগ সহকারে শোনার কথা বলেছে। আবার প্রথম অংশের দ্বিতীয় দিকটা এত আলোচনার ভিতরে মনোযোগ সহকারে না শুনলে এরা বুঝতে পারবে না কোনটা আমার বাণী, কোনটা মানবরচিত কথা। তাই সর্বপ্রথমে মনোযোগ দিয়ে কথা শোনার কথা বলেছে। বুঝতে পেরেছো জায়েদ? আমি বুঝতে পেরেছি যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনতে হবে এবং এই কথার সাথে ওই কথার সমন্বয় করে দেখতে হবে, তাহলে বুঝতে পারবো যে কোনটা আল্লাহর বাণী আর কোনটা মানবরচিত কথা। দ্বিতীয় অংশে বলতেছে এর ভিতরে যেটা উত্তম সেটা গ্রহণ করতে। এখানে উদাহরণস্বরূপ আমি একটু তোমাকে বলতেছি, যেমন এখানে একজন তোমাকে কুরআনের দিকে ডেকে কুরআনের অনুবাদ পড়ে এক হওয়ার কথা বলতেছে, আর অন্যদিকে আমাদের সমাজের বিভিন্ন দলে বিভক্ত হয়ে যে যেটা দল করে সে সেটার দিকে তোমাকে
ডাকতেছে। এখন আল্লাহর কোরআনের দিকে ডাকতেছে, দাওয়াত দিচ্ছে, আর অন্য লোকেরা তারা নিজেদের দল করে যেটা, সেই দলের দিকে ডাকতেছে। এখন তুমি বলো, এখানে কার কথা উত্তম? যে আল্লাহর দিকে ডাকতেছে সে, নাকি অন্য দলের দিকে ডাকতেছে সে? অবশ্যই যে আল্লাহর দিকে ডাকতেছে সে হলো উত্তম কথা বলতেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাটাই বলতেছে, মনোযোগ সহকারে কথা শুনতে। যার কথা উত্তম সেটা গ্রহণ করতে বলতেছে। আবার উত্তম কথা কে বলে সেটাও কুরআনেও আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে। আর আল্লাহ পাক পবিত্র কুরআনে বলেছে, ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে, আল্লাহর পথে ডাকে, আর সে বলে নিশ্চয়ই আমি একজন মুসলিম। এখানেও উত্তম কথা কে বলেছে সেটা আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছে। বোঝা যাচ্ছে সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর দিকে ডাকা। এই উত্তম কথাগুলো গ্রহণ করতে বলেছে। তাহলে তুমি কি বুঝতে পেরেছো উত্তম কথা কারা বলে আর কোন কথা উত্তম? হাবিব, বুঝতে পেরেছি। অবশ্যই আল্লাহর দিকে যে ডাকে তার কথা হচ্ছে উত্তম কথা। এখন আমরা আয়াতের প্রথমের দিকে যাই। আল্লাহ পাক বলতেছে, মনোযোগ সহকারে কথা শোনে, এরপরে উত্তম যেটা সেটা গ্রহণ করে। এই দুটো জিনিস যখন কমপ্লিট হয়ে যাবে বা কমপ্লিট হয়ে গেল, তৃতীয় অংশে আল্লাহ পাক বলতেছে তারাই মূলত হিদায়াতের পথে চলে। এখন কি তুমি বুঝতে পেরেছো যে হিদায়াতের পথে আল্লাহ রব্বুল আলামিন কাদেরকে চালান? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। অবশ্যই মনোযোগ সহকারে কথা শোনার পরে ওর ভিতর থেকে উত্তম কথাগুলো যারা গ্রহণ করে মূলত তাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের পথে চালাবেন বা চালান। তুমি ঠিক বুঝেছ। এবার চতুর্থ অংশে যাই। চতুর্থ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তারাই বুদ্ধিমান বা তারাই বিবেক সম্পূর্ণ। এখন হিদায়েত পাইলে অবশ্যই সে বুদ্ধিমান, সে বিবেক সম্পূর্ণ মানুষ বলে গণ্য হবে আল্লাহর কাছে। এখন দেখো, হিদায়েত হচ্ছে আল্লাহর কাছে, আর আল্লাহ বলতেছে যে কিভাবে কি করলে তোমরা হিদায়েতের পথে চলবে। আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। আল্লাহ বলতেছে আমি তোমাকে পথগুলো দেখিয়ে দিয়েছি। যেমন প্রথম হচ্ছে মনোযোগ সহকারে কথা শোনা, দ্বিতীয়ত এই কথাগুলোর ভিতর উত্তম কথাগুলো গ্রহণ করা,
তৃতীয়ত, তোমরা অবশ্যই হিদায়েত পেয়ে যাবে। তোমাদেরকে হিদায়েতের পথে চালানো হবে। আর চতুর্থত, তোমরা হিদায়েত পাইলে অবশ্যই বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যায়েদ, তাহলে কি এখন বুঝতে পেরেছো? হ্যাঁ হাবিব, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। জায়েদ, আর একটা বিষয়, সেটা হচ্ছে কোরআনের যখন অনুবাদ পড়া হবে তখন তোমার মনোযোগ সহকারে শুনতে হবে। তা না হলে তুমি কোরআন বুঝতে পারবে না। আর কোরআন না বুঝলে তোমাকে আল্লাহ হিদায়তও করবেন না। আরও একটা বিষয় কিন্তু আল্লাহ পাক এই আয়াতে ইঙ্গিত করেছে, সেটা হচ্ছে তুমি যদি এই আয়াতের অর্থ না বুঝতে পারো তাহলে তো তুমি মনোযোগ আনতে পারবে না। মনোযোগ আনতে হলে অবশ্যই তোমাকে তোমার মাতৃভাষায় কোরআনের অর্থ বুঝতে হবে। তাহলে যার যার মাতৃভাষায় কোরআন বোঝা বাধ্যতামূলক করার বিষয় আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছে এই আয়াতে। শুধু আরবি ভাষায় কোরআন তেলাওয়াত করলে আয়াতের অর্থ বোঝা যাবে না, আর না বুঝলে তোমার মনোযোগও আসবে না। এই জন্য কোরআন মাতৃভাষায় বোঝাও বাধ্যতামূলক। বুঝতে পেরেছো? হ্যাঁ হাবিব, বুঝতে পেরেছি যে হিদায়েতের পথে একমাত্র তারাই চলতে পারে যারা এই আয়াতের দাবি অনুযায়ী এই আয়াতের শর্তগুলো মেনে চলবে। তারাই একমাত্র হিদায়েতের পথে চলবে। আর মনোযোগ সহকারে শোনার কথা বলছে, এ বিষয়ে হচ্ছে কোরআনের অর্থ সহকারে না পড়লে, অর্থ না বুঝলে মনোযোগও আনা যাবে না। এই কারণে মনোযোগ দিয়ে কোরআন শুনতে বলেছে। জাযাকাল্লাহ খায়ের, তুমি ঠিক বুঝতে পেরেছ। আল্লাহ তোমার কল্যাণ দান করুক। আচ্ছা জায়েদ, আজকে তাহলে উঠা যাক, তুমি কি বলো? আচ্ছা হাবিব, ঠিক আছে। আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক। জায়েদ, আল্লাহ তোমারও মঙ্গল করুক, তোমার উপরও শান্তি বর্ষিত করুক, আর কোরআনকে বোঝার তৌফিক দান করুক। হিদায়েতের পথে তোমাকে চালানোর জন্য এই আয়াতগুলোকে অনুসরণ করার তৌফিক দান করুক।